বাবা বাংলাদেশ সেনাবাহিনীর মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শনিবার রাত 11টায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ফোন কল আসে। পরে সেখান থেকে স্ত্রী রুবাইয়াকে জানানো হয় তার স্বামী আর বেঁচে নেই। মুহূর্তেই যেন আকাশ ভেঙে পড়ে। গত মাসের 7 নভেম্বর ইরফানের বাবা গিয়েছিলেন শান্তিরক্ষা মিশনে। মাত্র 37 দিনের মাথায় বাড়িতে এলো মৃত্যুর খবর। মৃত্যুর আগে শুক্রবার ভোর 4:30টায় শেষ কথা হয় তার স্ত্রী ও তার 3 বছর বয়সী ছেলে ইরফানের সঙ্গে। জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের কান্না যেন থামছে না। শেষ বাড়ির মতো বাবার সাথে কথা বলেছে সেটি জানেই না ছোট্ট ইরফান। বাড়ি ভর্তি লোক দেখে কিছু বুঝে উঠতে পারছে না অবুঝ শিশুটি। সে জানেই না আর কোনোদিন আসবে না তার বাবা, আর কোনোদিন কোলে নিবে না ছোট্ট ইরফানকে। সুদানের আবি এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং 8 জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জের পাকন্দি উপজেলার 1 নং জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি পূর্বপাড়া এলাকায়। নিহত জাহাঙ্গীর আলম তারাকান্দি গ্রামের আকন্ত বাড়ির মোহাম্মদ হযরত আলীর ছেলে। 2014 সালে চাকরিতে যোগদান করেন তিনি। 11 বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত এই সদস্যর স্ত্রী ও 3 বছরের একমাত্র সন্তান ইরফানকে রেখে বিদেশে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুর খবরে তারাকান্দি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।